ওখান থেকে দেখি এবার খেয়ে কেমন। ম্যামকে দেবে? কোন ফুলটা ম্যামকে দেবে? এইটা? এটার অবস্থা জাস্ট দেখো। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে ঘড়িতে প্রায় 7:30। সকাল সকাল চলে এসেছি বর্ণর টিফিন বানাতে। আজকে নর্মাল ডিমের ঝুড়ি করে দিচ্ছি, মানে যেটাকে বলে স্ক্রাম্বল এগ। তো এটা বানিয়ে দিচ্ছি আর তার সাথে ওকে ব্রেড দেবো। তো ব্রেডে নর্মাল এমনি বাটার ব্রাশ করে দিচ্ছি আর জাস্ট এর মধ্যে একটু চিনি দিয়ে ওকে দিয়ে দেবো। এটা মিডলে একটা কাট করে দেবো, এতে ওর খেতে সুবিধা হবে বা ধরতেও সুবিধা হবে। সাধারণত তোমাদেরকে আগেও অনেক ব্লগে বলেছি ও এখন সেরকমভাবে খেতে চাইছে না, তবে আমি গতকাল খুব বকেছি ওকে এবং বলেছি যে টিফিন না খেলে আমি স্কুলেই রেখে দিয়ে চলে আসবো। দেখি আজকে কি করে, যাই করুক তোমাদেরকে জানাবো সেটা। তো নর্মাল এই স্ক্রাম্বল এগটা আলাদা সেপারেট একটা জায়গায় দিয়ে দিচ্ছি আর ওকে ব্রেড দিয়ে দেবো। সাধারণত ম্যামেরা নিশ্চয়ই হেল্প করেন বা ওখানে দিদিরাও আছে, ওনারাও ওকে হয়তো টিফিনটা খুলে দেয়, কিন্তু কেন কতদিন ধরে এরকম পুরো খাচ্ছে না সেটাই আমি অবাক লাগছে। বাড়িতে সাধারণত ও এরকম করে না কখনো, এবং আগেও স্কুলে এরকম করতো না। যাই হোক, আজকে বলেছি দেখি কি করে ও। একটু তো ভয় পেয়ে গেছে আমি বলাতে, দেখা যাক আজকে কি করে। আজকে যেহেতু শুক্রবার, আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে আজকে কিন্তু দিদুন বাড়িতে যাব। গতকাল ওকে কথা দিয়েছি যে আজকে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে ওকে দিদুন বাড়িতে রেখে আসবো। যেহেতু সারা সপ্তাহটা যেতে পারে না ওই বাড়িতে, তাই চেষ্টা করি শুক্রবার করে ওই বাড়িতে পাঠিয়ে দেবার, একদিন দুদিন থেকে আসে। দুষ্ট ছেলে। গাড়িতে তো বসার সিট আছে, বস না। গাড়িতে বসার সিট আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। আজকে শ্রেয়াংশ তোমার বন্ধু। না, ওটা ক্রিয়ান। শ্রেয়াংশ আর ক্রিয়ানকে গোলাচ্ছিস কেন? পড়ে যাচ্ছিস। বর্ণকে স্কুলে ড্রপ করে এই জাস্ট বাড়িতে এলাম, আর ফেরার সময় বাজারেও গিয়েছিলাম। আমরা সাধারণত এখান থেকেই, আমাদের লোকাল থেকেই নিই, কিন্তু আজকে অন্য জায়গা থেকে নিয়েছি, কারণ আমরা যে বর্ণকে ছেড়ে স্কুল থেকে বাড়িতে আসি, তো ডেলি আমরা একটা বাজারের মধ্যে দিকে ফিরি, তো সেখানে দেখি অনেক ভিড় হয় একটা মাছের দোকানে। তো সেখান থেকে ভাবলাম আজকে নিই, অল্প করেই এনেছি, এর জন্যই ওখান থেকে নিলাম। কিন্তু প্রচুর ভ্যারাইটি ছিল, মানে সব জ্যান্ত মাছ খাবি খাচ্ছিল। তো একটা রুইয়ের হাফ পোর্শন আমি নিলাম, ওই 2.5 কিলো মতন ছিল ওয়েট। তো ভালো, বেশ কোয়ালিটি, আমি যতদূর মাছ চিনি আর কি, খুব ভালো কোয়ালিটি ছিল, খুব ফ্রেশ অ্যান্ড প্রচুর প্রচুর ইলিশ থেকে শুরু করে পমফ্রেট, পাবদা, তারপর হচ্ছে পার্শে ছিল, বাটা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, তো প্রচুর চিংড়ি মাছের মধ্যে বাগদা ছিল, গলদা ছিল, অনেক ভ্যারাইটি ছিল। তো আনলাম ওখান থেকে, দেখি এবার খেয়ে কেমন। সাধারণত আমরা জ্যান্ত মাছই আনি, কারণ বর্ণ খাই, বর্ণকে রেগুলার বেসিসে জ্যান্ত মাছটাই খাওয়ানোর চেষ্টা করি। আর এখন কিছু কাজ আছে, সেগুলো সারবো। যেহেতু এখন বর্ণ 11:30 স্কুল ছুটি হচ্ছে, সেই কারণে খুব ভালো হচ্ছে, আমরা অনেকটা গ্যাপ পেয়ে যাচ্ছি। এই সুযোগে মাসিও কাজ করে নিচ্ছে, তারপর আমিও খানিকটা রান্না সেরে তারপর স্কুলে ওকে আনতে যাচ্ছি। আর বিশেষ করে বর্ণর খাবারটা একদম রেডি করে রাখছি, যাতে ও এসেই সাথে সাথে খেয়ে নিতে পারে। তারপরে ধরো ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ ও অনেকটাই সকালে ওঠে। তো এই সুযোগে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। এখন সেগুলো সারবো, আমরাও ব্রেকফাস্ট করবো, তারপর বর্ণকে আবার আনতে যাবো 11টার সময়। এখন বাজে ওই ধরো 9টা, 11টার সময় আনতে যাবো, 2 ঘন্টা আমার অনেকটা কাজ সারা হয়ে যাবে।
আমাদের বাড়ির সামনে থেকে যার থেকে আমি সাধারণত গাছ নিই, সে আজকে এসেছে। আমি আগে থেকেই বলে রেখেছিলাম তাকে। তো এই 3টে গাছ নিলাম, একটা রঙ্গন, টগর আর জবা। ওনাদের অনেক প্রচুর কালেকশন থাকে, আর বেসিক্যালি সল্টলেকের নার্সারি থেকে এই ভ্যানটা নিয়ে আসে। তো এইটাকে আজকে ঠিক করব সন্ধ্যের মধ্যে। বর্ণ বাড়িতে থাকবে না, সেই সুযোগে এইসব কাজগুলো আজকে আমি করব। আর দেখো কি সুন্দর, আমার সবথেকে পছন্দ হয়েছে এই রঙ্গন গাছটা। আমার বড্ড ভালো লাগে এই ফুলগুলো। আজকে 2টো গ্যাসই একবারে অন করে দিয়েছি। আজকে বানাবো একটু মোচার ঘন্ট আর হচ্ছে সর্ষে দিয়ে রুই মাছ। তো দুটোই একসাথে কড়াইতে দুদিকে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর প্রথমেই আগে এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি, মোচার ঘন্ট করব বলে। তো আলুগুলো ছেড়ে তার মধ্যে একটু পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তোমাদেরকে আগেও ব্লগে আমি কিভাবে মোচা রান্না করি তোমাদেরকে দেখিয়েছি। তো এটাকে ঢেকে দেবো, দিয়ে তারপর এইদিকে এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সাধারণত সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, তো আমি খুব তাড়াতাড়ি কাজ করি, মানে দুদিকে বসিয়ে দিই, কখনো কখনো 3 দিকেও বসাই। আর এদিকে মাসিও কাজ করে নেয়। সব কিছুই মোটামুটি আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তারপর একবারে বর্ণকে আবার আনতে যাই। দেখো মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। আর পেস্টের মধ্যে নিয়েছি সর্ষে, লবণ আর অল্প একটু পেঁয়াজ, আর হচ্ছে 3 কোয়া মতন রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু না। এবার এই পেস্টটা বানানো হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে মোচার ঘন্টর জন্য পেস্ট বানিয়েছি। তো আলুগুলো আমার মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা আর ওই 2-3টে মতন এলাচ, ব্যাস আর কিছু না। এরপর এই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টের মধ্যে রয়েছে আদা আর হচ্ছে লঙ্কা আর জিরে। আমি টমেটোটা বাড়িতে মানে আনি না, একদমই আমি খাই না, তো সেই কারণে টমেটোটা দিই না। টমেটো দিলেও খুব ভালো লাগে। তো একটু জ্যাগরি পাউডার, লবণ আর ঘি আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ওটাকে ঢেকে দিয়েছি। এদিকে আমার মাছগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলোও তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে এবং কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরের মধ্যে মশলা দেবো। দেখো এদিকে মোচার আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। মোচাগুলো আমি আগে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, লবণ আর একটু মিষ্টি দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের পেস্টটা, আর দিয়ে ভালো করে এটাকে এবার মিক্সড করে নেব। এর মধ্যে আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি পেস্টের মধ্যেই। পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে আসবে তখন মাছগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি। সাধারণত আমি যে মাছটা এনেছি এটা খুব বড় মাছ নয়, ছোট মাছ, জ্যান্ত মাছ, কিন্তু এই সর্ষে দিয়ে বানালে এটাও ভীষণ ভালো লাগে খেতে। আমি চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে করার, আর যেটা সবথেকে বেশি ভালো হয় খেতে সেইগুলোই তোমাদের সাথে বিশেষ করে শেয়ার করি রেসিপিগুলোকে। তো দেখো আমার একদম কিন্তু এই সর্ষে মাছ রেডি। আর লাস্টে একটু জাস্ট ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। আর দেখো উপরে হালকা হালকা তেলও ভেসে উঠেছে। তবে এইটাতে একটু বেশি তেল দিয়ে আমি বানিয়েছি, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো তোমরা প্লিজ এটা ট্রাই করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এটা কেমন খেলে। এদিকে দেখো মোচাও আমার একদম রেডি। আমি এর মধ্যে আলুটাও মিক্সড করে দিয়েছি, দিয়ে মোচাটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এরপর লাস্টে জাস্ট শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার নামিয়ে দেবো। মোচা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু করতে ভীষণ খাটনি। তাও মা এবার আমাকে কিনে এনে বেছে অলরেডি দিয়েছে, আমি জাস্ট কেটে এটা বানালাম। তো তাও একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তো ওই বাড়িতেও দেবো। আর আমরা তো খেতে খুবই ভালোবাসি সবাই বাড়িতে মোচা।
তাই ঘন ঘন আমি মোচা থোড় এগুলো খুবই করি, আর এটা খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো। বর্ণর জন্য আজকে নর্মাল প্রেশার কুকারে মেটে দিয়ে ওকে আলু, গাজর, বিনস দিয়ে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে এই স্যুপটা বানিয়ে দিয়েছি। এটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো, ওটা এর জন্য তাড়াতাড়ি করে রেডি করে রেখেছি। আমরা অলরেডি বেরিয়ে গেছি, আর এই যাওয়ার সময় এত আমরা সিগন্যাল পাই, মানে মানিকতলা থেকে যা স্টার্ট হয় শিয়ালদা অবধি খুব মুশকিল এই সময়টা। আর আমরা 11:30 যেহেতু ওর ছুটি, 11টার মধ্যে অন্তত বেরিয়েই যাই, না হলে 5-10 মিনিট লেট হয়ে যায়। আর লেট হয়ে গেলে ওকে আবার একটা আলাদা রুমে শিফট করে দেওয়া হয়। তো একদিন আমাদের লেট হয়েছে, এর জন্য তারপর থেকে খুব তাড়াহুড়ো করে আমরা যাই। সকালবেলাটা আমার আর শুভমের যে কি লেভেলে একটা তাড়াহুড়ো, একটা ব্যস্ততার মধ্যে কাটে, সেটা আমরাই একমাত্র জানি। আর সকালবেলা যদিও অনেকটাই কাজ হয়ে যায়, সেটাও ঠিক কথা। এই চলে এসেছি প্রায় বর্ণ স্কুলের সামনে। সুন্দর, পছন্দ? ম্যামকে দেবে? কোন ফুলটা ম্যামকে দেবে? এইটা ঠিক আছে, মানডেতে নিয়ে যাবে। আমাদের গাছে যখন ফুল ফুটবে মানডেতে নিয়ে যাবে। কেমন, পছন্দ হয়েছে তো বর্ণর? ঠিক আছে, এখন না, এখন না, এখন না, বিকালে দেবে, বিকালে বিকালে, এখন নয়, জামা ছাড়ো আগে। ঠিক আছে। এটার অবস্থা জাস্ট দেখো, বৃষ্টি দেখছো তুমি? হ্যাঁ হ্যাঁ, দিদান বাড়িতে এই বৃষ্টির মধ্যে যাবি? ছাতা নিয়ে যাবি? দিন ধরে যা গরমে সবাই কষ্ট পেয়েছি, তার থেকে মনে হচ্ছে আজকে রেহাই পেলাম। অনেক দিন পর কলকাতায় বৃষ্টি, তবে আজকে বৃষ্টিটা বেশ ভালো পরিমাণেই হয়েছে, এখনও হচ্ছে বৃষ্টি। আজকে বর্ণকে সকাল সকালই পাঠিয়ে দিয়েছি ওই বাড়িতে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর ওই বাড়িতেই ঘুমিয়েছে মায়ের কাছে। আর এদিকে সেই সুযোগে আমি বিকালবেলাটা পুরো এই গাছগুলোকে রিপোর্টিং করলাম। যে 3টে গাছ আজকে নিয়েছিলাম, জবা, টগর আর হচ্ছে রঙ্গন, এই 3টে গাছ আজকে রিপোর্টিং করেছি। মা আবার বললো আগামীকাল অমাবস্যা লেগে যাবে, তারপর মাটি ধরতে পারবো না। তো সেই কারণে আগে থেকেই আমি এগুলো সমস্ত আজকে করে নিলাম। কি ভালো লাগছে দেখো বারান্দাটা, আমার যে কি ভালো লাগে, সেই কারণেই এত এগুলোর পেছনে সময় দিই। আর দেখো আজকে একটা গোলাপও ফুটেছে। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের মতন বিদায় নিলাম, আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই নিজের পরিবারকে ভালো রেখো।